এবছর জামাই ষষ্ঠীর দুপুরের প্রত্যেকটা খাবার ছিল কিন্তু আমাদের ভীষণ পছন্দের। এখানে মাটনটা ম্যারিনেট করা আছে, আর এখানে সমস্ত ভাজার জন্য সবজিগুলো কাটা আছে। আলু, পটল, ঢ্যাঁড়স আর শাক। এখানে দু রকম শাক নেওয়া আছে, কলমি শাক আর শুশনির শাক। বাবা বসেছে একদিকের উনুনে মাটনটা রান্না করতে, বাকি একদিকের উনুনে মা সমস্ত ভাজাভাজিগুলো করবে। আজকের কিন্তু জামাইদের জন্য শ্বশুর শাশুড়ি দুজন মিলে রান্না করতে শুরু করেছে, আর আমি আর দিদি হচ্ছি বাবা মার হেল্পিং হ্যান্ড। সমস্ত কাজে একটু একটু করে হেল্প করে দিচ্ছি। আমাদের কিন্তু ষষ্ঠীর ফোঁটাটা সকালেই হয়, সকালের জলখাবারেই ষষ্ঠীর ফোঁটাটা হয়ে গেছে, তারপরে কিন্তু রান্না বসছে। আমি আর দিদি কি করেছিলাম, সবজিগুলো আগে কেটে ধুয়ে টুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন তাই রান্না করতে একটু সুবিধা হচ্ছে। রান্না তো সেই সকাল থেকেই হচ্ছে। টিফিনে তো আজকের অনেক আয়োজন ছিল, লুচি, কাবুল ছোলার ঘুগনি, সুজি, সিমুই, আর তার সাথে তো 5 রকমের মিষ্টি, ফল, মানে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রান্না বসছে অনেকটাই লেটে, প্রায় 11:30 বাজে তখন রান্না শুরু হয়েছে। এই জন্য দুদিকে উনুন জ্বলছে, প্লাস ভিতরে কিন্তু গ্যাসেও দিদি রান্না করছে। এখানে কিন্তু মুগের ডাল হচ্ছে, আর তার সাথে চিংড়ি মাছের বাটি তরকারি হচ্ছে। এদিকে বাবার মাটনটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে বাবা মাটনটা নামিয়ে দেবে। দেখুন কি সুন্দর কালার এসছে। রান্নার জায়গায় লাইটের সমস্যার জন্য বাইরে নিয়ে এসে কিন্তু আমি ফাইনাল ভিডিওগুলো করছি। এবার জামাই ষষ্ঠীর যে আসল জিনিস, ইলিশ মাছ কি বাদ যাবে? না না, ওটাও বাদ যাবে না। এটা রান্নার দায়িত্ব কিন্তু আমার ঘাড়েই পড়েছে। এটাকে আমি সর্ষে ইলিশ করব। মা বলল তুই গ্যাসে এটা করে ফেল। 5 রকম ভাজাভাজির পর মা যখন আমের চাটনি করে উঠবে অনেকটাই বেলা হয়ে যাবে, তাই আর গ্যাসটা যখন ফাঁকাই আছে আমিই করে ফেললাম। এদিকে মায়ের সমস্ত ভাজাভাজি হয়ে গেছে, শুধু বাকি থাকলো মাছ ভাজা। ওইটা একেবারে খাওয়ার পাতে ভাজা হবে। সমস্ত রান্নাই কিন্তু হয়ে গেছে, এবার গুছিয়ে খাওয়া দাওয়া করার পালা। যা যা রান্না হয়েছে তার সাথে কিন্তু মিষ্টি দই আর রসগোল্লা থাকবেই। বাঙালি বাড়ির শেষ পাতে মিষ্টি দই রসগোল্লা ছাড়া কিন্তু চলবে না। হ্যাঁ, আরেকটা জিনিস মিসিং আছে, কি বলুন তো, পাঁপড় ভাজা। ওইটা আর করা হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে মনেই ছিল না। বিকেলে হাঁটতে হাঁটতে বাবার শশা বাগানের দিকে এলাম, সবে শশা ধরতে শুরু করেছে। এই জামরুলগুলো দারুণ খেতে, হেবি মিষ্টি, আর এত গাছে ভর্তি হয়ে আছে, খাওয়ার লোক নেই। গাছ থেকে জামরুল পেড়ে খেয়ে আবার চলে এসেছি আমরা হাওয়া খেতে নদীর পাড়ে। এই যে আজকে কিন্তু 2খানা খেয়া দিয়েছে, ইন জেনারেল কিন্তু 1খানাই খেয়া দিয়ে থাকে এখানে।